ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা ম্যাথ সেগমেন্টে যে ত্রিকোণমিতি সংক্রান্ত অঙ্ক করছিলাম, আজ আমাদের সেই ত্রিকোণমিতি সংক্রান্ত সপ্তম পর্ব। এই সপ্তম পর্বে এসে আমরা সুধীর দাসের বইয়ের অধ্যায় নম্বর 42 অর্থাৎ 42 নম্বর চ্যাপ্টারের কিছু অঙ্ক করছিলাম। আমরা গতদিন পর্যন্ত 1 থেকে 50 পর্যন্ত অঙ্ক করেছি। আজ আমরা 51 থেকে আরো 25টা অঙ্ক করে নেব। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের অল প্রেস বাটন করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনি সবার প্রথমে পেতে পারেন। ওকে, চলুন শুরু করছি আজকের ভিডিও। কোশ্চেন নাম্বার 51 নম্বর কোশ্চেন। দেখুন, এই অঙ্কগুলো করার জন্য আমাকে যে জিনিসটা করতে হয়, ফর্মুলা ধরে এগোতে হবে, না হলে থিটা ইকুয়ালস টু 0, থিটা ইকুয়ালস টু 90 অথবা থিটা ইকুয়ালস টু 45। এই তিনটে জিনিস ধরে আমরা কিন্তু সমস্ত অঙ্ক করব, অথবা আমাদের সূত্র ধরে বেসিক ধরে করব। ঠিক আছে? তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে যেটা করতে পারি সেটা দেখুন, আমি এখানে 45 ধরে নিতে পারি। এখানে আমি 90 0 ধরবো না। কারণ কি 0 ধরবো না? কারণ cosec 0 এর মান কত? cosec 0 এর মান হচ্ছে অসংগত। ফলে এটা আমি করতে পারবো না। 90 ও ধরতে পারবো না। ঠিক আছে? বরং তার থেকে আমাদের কি হয়, 45 ধরে নিলে আমাদের এক্ষেত্রে ইজিলি আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1 প্লাস sin 45 মানে 1/√2 তার স্কয়ার প্লাস 1/1 প্লাস cosec 45 মানে sin এর 45 এর ঠিক উল্টো √2 তার স্কয়ার। তাহলে এদিকে কি দাঁড়াচ্ছে? 1 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/1 প্লাস 2। দ্যাটস মিনস কি হচ্ছে আমাদের, এখানে আমরা 1 বাই এখানে 3/2 পাচ্ছি, প্লাস এখানে 1/3 পাচ্ছি। তো ওইটা আমরা 2/3 প্লাস 1/3 অর্থাৎ আমাদের আমরা অ্যান্সার পাচ্ছি, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে? তো এই পর্যন্ত অঙ্কটাকে আমাদের বোঝানোর দরকার ছিল। এই পর্যন্তই হচ্ছে আমাদের অঙ্কটার চাবিকাঠি ছিল এটা এবং এই লাইনটা। এই লাইনটা করা হয়ে গেলে বাকিটা জাস্ট সিম্পলিফিকেশন আমরা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসে। চলুন পরবর্তী অঙ্ক শুরু করি। কোশ্চেন নম্বর 52 তে যাই। sin স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? এই সংখ্যা মান সমান কত হবে? দেখুন, tan এবং cot যদি থাকে তাহলে আপনাকে থিটা সমান 45ই ধরতে হবে। অন্য কোনো কিছু ধরার কোনো নেই, উপায় নেই। tan যদি থাকে তাহলে 45ই ধরতে হবে। তাহলে আমরা এখানে 45 ধরে দেবো। তাহলে এইটা 45 ধরলে 1/√2, কারণ sin 45 এর মান হচ্ছে 1/√2 প্লাস ইনটু cot 45 এর মান হচ্ছে 1 তার স্কয়ার প্লাস cos 45 এর মান 1/√2 তার স্কয়ার প্লাস ইনটু ইনটু tan 45 এর মান হচ্ছে 1 তার স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তাহলে এটা কত হলো? এটা হচ্ছে হাফ হলো, প্লাস এটাও আমাদের হাফ হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি দুটো হাফ যোগ করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি, অর্থাৎ অপশন সি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 53, cos a সমান cos স্কয়ার মাইনাস এটা হলে এটা সমান সমান কত হবে? ঠিক আছে? তো প্রথম লাইনটা থেকে আমরা একটু কাজ করে নিতে পারি যে cos a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। সুতরাং cos a সমান 1 মাইনাস cos স্কয়ার a। ওকে? তা এই 1 মাইনাস cos স্কয়ার a মানে কত? মানে হচ্ছে sin স্কয়ার a। তাহলে আমরা এই sin এর জায়গায় এই মানটা বসাতে পারি। ঠিক আছে? sin এর এই এবার আমরা এই পার্সেন্টটাতে চলে আসি। sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a। আমরা এই sin স্কয়ার এটা রেখে দেবো, এটা যেমন আছে তেমন রেখে দেবো, কিন্তু এই জায়গাটায় আমরা মান বসাবো। দেখো, sin স্কয়ার a মানে হচ্ছে cos a। তাহলে এর আমরা যদি বর্গ করি তাহলে sin টু দি পাওয়ার 4a সমান cos স্কয়ার a। তাহলে এখানে আমরা কি লিখে দেবো? cos স্কয়ার a। তাহলে এই sin আর cos এই দুটো যোগ করে আমাদের কি পাবো? 1 পাবো, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ অপশন ডি আমাদের এক্ষেত্রে অ্যান্সার। এসএসসি সিজিএল টায়ার এক্সামে 2016 তে এসেছিল। আমি এক্সামের কথাগুলো বলছি না, এগুলো নিচে লেখা আছে, একটু আপনারা খেয়াল করে নেবেন। কোশ্চেন নাম্বার 45। চলুন 45 আমরা কি করে করব দেখা যাক। sin টু দি পাওয়ার 4 সমান এটা হলে cot রয়েছে এখানে। cot ইকুয়ালস টু এটা সমান সমান কত হবে? তো সমস্যা নেই কোনো। আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে এই sin টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা হিসেবে লিখলাম। তার মানে এটা কি হলো? এটা হচ্ছে cos স্কয়ার থিটা। ঠিক আছে? cos স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা একটু কাজ করে নিতে পারি যে আমাদের
ঠিক আছে, এখান থেকে যেটা আমি করতে পারি, ম্যাক্সিমাম কিছু করার দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে করব। এবার আমরা কি করব, এই দ্বিতীয় যে পার্টটা আছে এই পার্টটা নিয়ে কাজ শুরু করি। এই পার্টটা নিয়ে এখানে কি আছে, cot টু পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো আমি এখানে এখানে কি করতে চাইছি না, এখানে সাইন স্কোয়ারটা স্কোয়ারই রাখতে চাইছি, এই মুহূর্তে আমি কিছু করতে চাইছি না। এরপরে দেখা যাবে যে এই কট মানে হচ্ছে কি, কট মানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এখানে সাইন স্কোয়ার থিটা আছে। আলটিমেটলি এখানে গেলে কি দাঁড়াচ্ছে আমাদের, এখানে তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার, আচ্ছা সাইন টু দি পাওয়ার 4, দেখো আমি এখানে মান বসাবো না, এবার মানটা একটু অন্যভাবে বসাবো, যোগ করব না, এটা বেরোনোর পরে। দেখো সাইন টু দি পাওয়ার 4 মানে কত, cos স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি কি করব, ভালো করে খেয়াল করো, এই যে নিচে সাইন স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4 যেটা আছে সেটা আমি cos স্কোয়ার থিটা লিখে দিলাম, ব্যাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা কি হচ্ছে দেখো, এখানে উপরে দুটো cos নিচে দুটো cos কেটে যাবে, তাহলে উপরে দুটো cos থাকবে। এই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত না 1। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্সার 1। কোশ্চেন নাম্বার 55, এবিসি ত্রিভুজের, তাহলে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে আমাদের, এই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমাদের কত, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এবং এ বি, তাহলে নাম দিই এটা এ কোণ, এটা বি নাম দিলাম, এটা সি দিলাম। তাহলে এখানে বলা আছে এ বি প্লাস এ সি সমান 8 এবং বিসি সমান কত 2√5 যদি বলা থাকে, তাহলে সাইন এ বি প্লাস কস এ বি এইটার সমান কত হবে, এইটার সমান আমাদের কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা কি জানি, আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি সাইন থিটা মানে কি, সাইন থিটার যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা আমরা ইউজ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা অনায়াসে বেরিয়ে আসবে। সাইন বি, প্রথমে সাইন বি আছে, সাইন বি, সাইন বি মানে হচ্ছে এটা। ঠিক আছে, বি কোণের সামনে যেটা থাকে সেটাকে আমরা বলবো, এই যে যে কোণটা আছে, এই যে বাহুটা আছে, এই যে বাহুটা আছে, বিপরীত বাহু বলছি আমরা, এটাকে কি বলবো, লম্ব বলবো। সাইন মানে হচ্ছে কি লম্ব ভাজিত অতিভুজ, লম্ব ভাজিত অতিভুজ, সাইন মানে হচ্ছে সেটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি কোণ যদি এটা হয়, তাহলে সামনে কি আছে এসি, তাহলে আমরা লিখবো এসি বাই বিসি প্লাস, এবার সি কোণটা আছে, সি হচ্ছে এটা, তাহলে এই কোণের এইখানে যেটা আছে সেটাকে আমরা কি বলবো, এটাকে বলবো এবার লম্ব, আর নিচেরটাকে বলবো আমরা ভূমি। আমরা লম্বটা পেলেই হবে, লম্ব এই ক্ষেত্রে কি হলো এ বি, আর এদিকে বিসি, তাহলে বিসি আমরা কমন নিয়ে নিলাম, বিসি এ বি প্লাস এসি আমাদের হলো, এ বি প্লাস এসি মানে হচ্ছে কত 8, আর নিচে আছে 2√5, তো এটা 2 দিয়ে কেটে দিলাম 4 হলো, তাহলে 4/√5 আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে আসলো, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56, ত্রিভুজ এবিসির আবার একটা ত্রিভুজ এবিসি আমাদের নেওয়া দরকার। আমরা একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করে নিলাম। এই ত্রিভুজ এবিসির কি বলেছে, বি কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা বি নাম দেবো, এখানে আমরা এ দেবো, এখানে আমরা সি দেবো। কেন নামটা চেঞ্জ করছি, দেখো এখানে বি কোণ 90 ডিগ্রি হয়েছে, তাহলে 90 ডিগ্রি তো আমরা এরকম অঙ্কন করেছি, এটা এটা তো 90 ডিগ্রি অঙ্কন করেছি প্রথমে, তারপরে তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি বলে তাহলে এই জায়গাটায় বি কে বসাতে হবে, এবং বাকি যেগুলো দেওয়া আছে সেই অনুসারে আমরা বাকি কাজটা করে নিতে পারি। আবার আমরা cos a cos b যে ফর্মুলাটা রয়েছে, আমরা সেই ফর্মুলা cos a cos b তো নাই, আমাদের cos এর যে বেসিক যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা অনুসারে করলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। চলুন, cos মানে কি, cos মানে মনে রাখতে হবে, cos মানে হচ্ছে ভূমি ভাজিত অতিভুজ। আমরা এগুলো কি করে মনে রাখবো, আমরা গতদিন প্রথম দিনই আমরা এগুলো কিন্তু বলেছিলাম, যে এই যে অধ্যায়ের শুরুতেই যে কস মানে হচ্ছে আমরা মনে রাখার জন্য আমরা কি বলবো, কলকাতায় ভূত আছে, অর্থাৎ কলকাতাতে কস, আর ভূতে হচ্ছে ভূমি, আর আছে তো অতিভুজ। তো কস এ, এ কোনটা, এ হচ্ছে এটা, ঠিক আছে, এ হচ্ছে এটা, তাহলে এর সামনে এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো লম্ব, আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো ভূমি। তাহলে ভূমিকে প্রথমে দেবো এ বি ডিভাইডেড এসি প্লাস, আবার এদিকে কি হয়েছে, এদিকে সি আছে, তাহলে সি এর সামনেরটা হচ্ছে লম্ব, সাইডেরটা হচ্ছে আমাদের কি ভূমি।
ঠিক আছে, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ইন্ডিকেট করছি। এটা যদি সি কোণ হয় তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, বাকি যে বাহুটা আছে এটা অবশ্যই আমাদের ভূমি। তাহলে ভূমি আমরা এখানে লিখে দেবো কি এসি, সরি বিসি ডিভাইডেড বাই এসি। ঠিক আছে, তাহলে এসি এসি কমন নিলাম, আর এটা আমরা কি করছি এ বি প্লাস বিসি আমরা করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা কি হচ্ছে। তাহলে এখানে 1 এখানে √3 বসিয়ে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশন বি আমাদের ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 57 এ আমরা যাব। ওকে, কোশ্চেন নাম্বার 57 এ যদি আমরা যাই তাহলে আমরা কি করব, দেখো এখানে সুন্দর একটি অঙ্ক দিয়েছে যে 3 cos θ প্লাস 4 sin θ সমান 5 হলে আমাদের বাকিটা কি হবে। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করব সেটাও কিন্তু আমরা একটু জেনে নেব। যে আমরা এই যে 5 আছে না, এই 5 দিয়ে উভয়কে ভাগ দিয়ে দেবো, 3/5 হবে cos θ প্লাস 4/5 হবে কি হবে sin θ, এটা সমান সমান 1 হবে। এখন তুমি নিশ্চয়ই জানো যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত 1। তাহলে এই ফর্মুলার দিকে একটু খেয়াল করলে আমরা বলতে পারি, দেখো এখানে sin স্কয়ার থিটা আছে, এখানে কি আছে sin স্কয়ার থিটা, তার মানে কি sin ইনটু sin, sin ইনটু sin। এখন তুমি যদি এই জায়গাটা খেয়াল করো তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা sin তো অলরেডি আছে, তাহলে বাকি যেটা আছে সেটাও কিন্তু sin। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারবো cos থিটা সমান সমান 3/5 এবং sin থিটা সমান সমান 4/5। সুতরাং cot থিটা আমাদের কি হবে, ইজিলি আমাদের এবার অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে cot থিটা সমান cos বাই sin। তাহলে cos এর মান এখানে 3/5, sin এর মান হচ্ছে 4/5, নিচে না দিয়ে আমরা একবারে উল্টে দিয়ে গুণ দিয়ে দিলাম, 5 কেটে গেল, 3/4 আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে আসলো। অর্থাৎ অপশন সি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 59 ঠিক কিছুটা একই রকম অঙ্ক। ওকে, তো কি করে করব আমরা, সুতরাং এই যেভাবে করেছিলাম এইমাত্র ঠিক সেইভাবেই করার চেষ্টা করব। প্রথমে আমরা এই যে 5 sin এই লাইনটা থেকে প্রথম লাইনটা এখান থেকে আমাদের চলে আসবে, উভয়কে 13 দিয়ে ভাগ দেবো, উভয়কে 13 দিয়ে ভাগলে 5/13 cos θ মাইনাস 12/13 sin θ সমান সমান এখানে 1। সবাইকে 13 দিয়ে যেহেতু ভাগ দিয়েছি, এবার দেখো আমরা আবার সেই একই কথা বলবো, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান সমান 1। তাহলে এইটার সঙ্গে যদি এটা আমরা তুলনা করি তাহলে আমরা বলবো এই যে যেটা আছে সেটা হচ্ছে cos θ। সুতরাং এই তুলনা থেকে আমরা বলতে পারবো যে cos θ মানে হচ্ছে কত, মানে হচ্ছে 5/13। কিন্তু খেয়াল করো যে এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, তো এই মাইনাসটাকে প্লাস করার জন্য আমরা কাজ করি, এখানে একটা এক্সট্রা প্লাস দিয়ে দিই আর এটাকে আমরা এইটার সঙ্গে যোগ করে দিই, ব্র্যাকেটে এর মধ্যে যোগ করে দিই, মানে এইটার সঙ্গে আমাদের মাইনাস আছে সেরকম আমরা ধরে নিই আর এখানে প্লাস দিয়ে দিই। তাহলে sin থিটার মানটা আমাদের বেরিয়ে আসবে, sin থিটা সমান সমান কত হবে -12/13। এবার আমাদের যেটা অ্যান্সার চাওয়া হয়েছে এই জায়গাটায় অ্যান্সার চাওয়া আছে সেখানে আমরা বসিয়ে দেবো 5 sin θ প্লাস 12 cos θ এর সমান কি হবে 5 sin θ মান কত -12, অর্থাৎ 5 ইন্টু মাইনাস আমরা দিয়ে দিই 12/13 প্লাস 12 ইন্টু 5/13। দেখো দুটো একই জিনিস যোগ বিয়োগ হচ্ছে, 12 ইন্টু 5 এখানে 12 ইন্টু 5 এখানে নিচে 13 নিচে 13, কিন্তু এটা মাইনাস আছে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস যোগ করলে আমরা কত পাবো 0 পেয়ে যাবো। অর্থাৎ অপশন সি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবেই করব। ঠিক আছে, এবার যে অঙ্কটা এসেছে সেই অঙ্কটাও খুব ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা করার জন্য আমরা একটু অন্য পদ্ধতি অবলম্বন করব। ওকে, না কিভাবে আমরা করব, এটাকে করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে মানে এই অঙ্ক এ সাইন থিটা প্লাস মাইনাস বি কস থিটা সমান সি, এই যে যেটা আছে এখান থেকে একটা ফর্মুলা বা থিওরি বেরিয়ে আসবে, সেইভাবে আমরা এটাকে করব যে আসলে অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে, করে নেবো। নাহলে আমরা এমনি ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো এমন নয় যে অ্যান্সার করতে পারবো না, ইজিলি আমরা করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা দেখে নিই কি করা যাবে। উভয় পাশে আমরা বর্গ করে দিই, উভয় পাশে আমরা বর্গ করলাম, বর্গ করলে আমাদের কি হবে, বর্গের যে ফর্মুলা বা নিয়ম রয়েছে সেই ফর্মুলা বা নিয়ম অনুসারে আমরা কিন্তু আস্তে সামনের দিকে এগিয়ে যাব। দেখো তাহলে এখানে কি হবে এ স্কোয়ার সাইন থিটা প্লাস বি স্কোয়ার কস থিটা। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে সেখানে নক করবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে আমারও সুবিধা হবে, তোমরা বুঝতে পারছো কি বুঝতে না সেই বিষয়টা আমাদের
এবার আমাদের ফর্মুলা কি আছে, a মাইনাস বি তার হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2b, এরকম লিখতে পারি। তাহলে মাইনাস 2 ইন্টু এ বি সাইন থিটা। এবার দেখো এখানে ইকুয়ালস টু কি আছে, সি স্কয়ার আছে। এবার আমরা কি করব, এই যে এখানে স্কয়ার আছে, এই যে সাইন স্কয়ার থিটা বেরিয়েছে, এই সাইন স্কয়ার থিটাকে একটু চেঞ্জ করে দেবো, 1 মাইনাস কস স্কয়ার থিটা করে দেবো। দেখো আমি এখানে পুরো ডিটেলসে বলছি, পরের যে অঙ্কগুলো আছে সেগুলো ডিটেলসে করবো না। 1 মাইনাস সাইন স্কয়ার মানে চেঞ্জ করে দিলাম, যেটা আছে সেটা আমরা কি করলাম, চেঞ্জ করে দিলাম, মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। কেন চেঞ্জ করলাম তার একটা কারণ আছে। দেখো এখানে কি আছে, a সাইন থিটা, কিন্তু এখানে আছে a কস থিটা, মানে এই যে যে সহগগুলো আছে, কস থিটার যে সহগটা আছে সেটা চলে গেছে সাইনের ঘাড়ে, আর সাইনের সঙ্গে যে সহগটা আছে সেটা চলে গেছে কসের ঘাড়ে। সেই জন্য আমরা এখানে সাইন এবং কস বেরিয়েছে সেটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে কি হলো, a স্কয়ার মাইনাস a স্কয়ার কস থিটা প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2b সাইন থিটা কস থিটা সি স্কয়ার। এবার আমরা কি করব, দেখো এই সমস্ত সংখ্যাগুলোকে মানে এইটাকে এবং এটাকে আমরা ওইদিকে নিয়ে যাব, এবং দেখো প্রত্যেকটা আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা কমন নিয়ে নেব। ঠিক আছে, প্রত্যেকটার সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস আমরা কমন নিয়ে নেব। কমন নিলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, চলো এখান থেকে মাইনাস কমন নিলে কি আসে, এ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এখানে কি আছে, বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, এখানে কি আছে প্লাস 2ab সাইন থিটা কস থিটা, এদিকে আছে সি স্কয়ার। আমরা এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি এ কে, তাহলে এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস বি স্কয়ার দিলাম। এখন দেখো আমি একটু জায়গাটা ছোট হয়ে গেছে, জায়গাটা বাড়িয়ে নিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আবার একটা মাইনাস কমন নেবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এই মাইনাস এবং এই মাইনাস কেটে দেবো, আর এই তিনটেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে করলে কি পাবো, এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। সুতরাং এ কস থিটা প্লাস বি সাইন থিটা এটা সমান রুট ওভার অফ প্লাস মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি হচ্ছে, সরি অপশন বি নয়, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কমপ্লিট। এবার আমরা সহজে এটাকে একটু দেখে নেবো যে সহজে কিভাবে এটা করা যেতে পারে। দেখো খেয়াল করো, এই জায়গাটা আমি পরিষ্কার করে দিই একটু, এই জায়গাটায় খেয়াল করো। দেখো এখানে এ আছে, সাইনের সঙ্গে কি আছে, এ আছে, সেই এটা কসের সঙ্গে চলে গেছে, আর এর সহগটা চলে গেছে এখানে। ঠিক আছে, এর সহগটা গেছে এখানে, আর সি যেমন সি করে আছে। তো অ্যান্সারটা কি হলো, এই যে দুটো সহগ আছে, এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার রুট প্লাস মাইনাস, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আমরা পাবো সেগুলো কিন্তু আমরা এইভাবে সহজে অ্যান্সারগুলো করে নেবো। কোশ্চেন নম্বর 7, দেখো পরবর্তী এই অঙ্কটা চলে আসে। খেয়াল রাখবে প্রথমে, দেখো এখানে 3 আছে না, তাহলে এখানে সাইনের সঙ্গে ছিল, এটা কসের সঙ্গে চলে গেছে, খুব ভালো কথা। এখানে কসের সঙ্গে 5 ছিল, তাহলে এখানে সাইনের সঙ্গে 5 চলে গেছে, একদম পারফেক্ট। এবং এটা যা থাকুক তা থাকুক, সুতরাং আমাদের এই যে অ্যান্সারটা হবে সেটা কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ সি স্কোয়ার সবার পরে হবে এ স্কোয়ার, প্রথমে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ঠিক আছে, এই 5টা কোনটা, এই 5টা কিন্তু এটা, অর্থাৎ এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর রুট প্লাস মাইনাস, তাহলে প্লাস 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার কেটে গেল, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 9, তার মানে প্লাস মাইনাস 3 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি আমাদের ক্ষেত্রে, সরি অপশন এ আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 61, কোশ্চেন নাম্বার 61। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উত্তর কি হবে সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, যে সর্বনিম্ন মান কত হবে বা সর্বোচ্চ মান কত হবে। আমরা ডিটেলসে যেমন করতে পারবো সেরকম আমরা খুব শর্টকাটেও কিন্তু আমরা করতে পারবো। মনে রাখতে হবে এই ক্ষেত্রে মান যেটা বেরিয়েছে, তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুটো মানই তো আমাদের চাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ম্যাক্স আমরা এটা এ দিলাম, এটা বি দিলাম। যদি এইরকম থাকে সাইন স্কয়ার কস স্কয়ার থাকে এর সঙ্গে থাকে, তাহলে ম্যাক্সিমাম হবে বি। ঠিক আছে, ম্যাক্সিমাম হবে বি এবং মিনিমাম হবে এ। আবার একটু আপনার জানিয়ে দিই, এক্ষেত্রে কোনটা বড় সে বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে বি বড় হবে,
এ হবে, আর যদি উল্টোটা হয় তাহলে এ হবে বি হবে। যদি সমস্যা থাকে তাহলে আমরা এইভাবে করতে পারি, তাহলে আমি বুঝতে পারছি না তাহলে আমরা কি করবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। এক কাজ করো, এখান থেকে 3 কস স্কোয়ারটাকে একটু বাইরে নিয়ে চলে আসো, 2 সাইন স্কোয়ার থিটা, আর এদিকে আমরা পাবো 2 কস স্কোয়ার থিটা, এবং একটা কস স্কোয়ার থিটাকে আমরা বাইরে রেখে দিলাম। এবার এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, 2 কমন নিলে সাইন স্কোয়ার থিটা, এটা আমরা ডিটেলসে করছি, 2 কস থিটা কস স্কোয়ার থিটা, সরি 2টা তো কমন নিয়ে নিয়েছি, 2 তাহলে এখানে থাকবে না। ওকে, প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এই দুটো যোগ করলে আমরা 1 পাই, তাহলে 2 ইন্টু 1 প্লাস কস। এখন কস স্কোয়ার থিটার মান যাই হোক না কেন, ঠিক আছে, কস থিটার মান যাই হোক না কেন, কস থিটার মান কত হতে পারে, -1 থেকে +1 হতে পারে ম্যাক্সিমাম, তাহলে আমি মিনিমাম -1 ধরতে পারি। তাহলে -1 ধরলে কি হচ্ছে, -1 ধরলে তার এ স্কোয়ার করলে +1 হয়ে যাচ্ছে, তার মানে মানটা আরো বেড়ে যাচ্ছে। কিন্তু এর মাঝখানে আরেকটা মান আছে, যার মান হচ্ছে কত, 0। আমি যদি এটা 0 নিই তাহলে বরং মানটা সর্বনিম্ন পাই, যদি 2 পাই, তখন 2 আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কি করে আমরা অ্যান্সারটা করবো। তাহলে যখন আমরা পরবর্তী অঙ্ক হয়তো আরেকটা এরকম আছে, না একটু অন্য আছে, এটা একটু গন্ডগোল আছে অঙ্কটাতে। ওকে, তো এই ধরনের অঙ্ক আমি পরেরটা দেখছি। দেখো এই অঙ্কটা না একটু গন্ডগোল আছে, আমি যখন ট্রাই করেছিলাম তখন প্রবলেম হয়েছিল, অনেকবার ট্রাই করেছি, অনেক কিছু করার চেষ্টা করেছি, এনিওয়ে কোনোভাবেই হয়নি অঙ্কটা। আর পরবর্তী সময় যখন আমরা রিভিশন করব তখন দেখবো যে আদৌ এই অঙ্কটা সম্ভব কিনা। কোশ্চেন নাম্বার 63, কোশ্চেন নাম্বার 63 কি করেছে, দেখো এখানে এক্স সাইন কিউব থিটা, ওয়াই সাইন কিউব থিটা, সাইন থিটা কস থিটা, এটা সমান এটা দেওয়া আছে। এখানে আবার বলা আছে সাইন থিটা ইকুয়ালস নট ইকুয়ালস টু 0, কস থিটা নট ইকুয়ালস টু 0। দেখো সাইন থিটা নট ইকুয়ালস টু 0 মানে কি, মানে থিটা নট ইকুয়ালস টু 0 ডিগ্রি, এদিকে কস থিটা নট ইকুয়ালস টু 0, এটার মানে কি, এর মানে থিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এইগুলো যদি না হয় তাহলে আমাদের ভালো যে মানটা রয়েছে সেটা আমরা 45 ধরতে পারি। তো 45 ধরে অঙ্কটা করো, দেখো অঙ্কটা কিন্তু ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইন এক্স আমি প্রথমে লিখলাম, প্রথম এই লাইন থেকে আমরা এখানে লিখছি এক্স সাইন থিটা, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তার কিউব আছে কিউব লিখলাম, প্লাস ওয়াই, আবার এটা 1/√2, তার কিউব আছে তার কিউব লিখলাম। ঠিক আছে, আর এখানে 1/√2 ইন্টু 1 আমি দুবার না লিখে আমি একবারে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে যে এখানে 1/√2 দুবার আছে, এখানে 3 বার আছে, এখানে দুবার আছে, আমি দুবার যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, এক্স /√2 প্লাস y/√2, এদিকে 1/√2 স্কোয়ার। ঠিক আছে, এইটাকে কেটে দেবো, কিন্তু এখানে 1 থাকবে যেহেতু গুণ আকারে আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান √2 নিকাল বেরিয়ে আসলো। এবং এখান থেকে আমাদের কি আসছে একটু খেয়াল করে দেখো, এখান থেকে মানে পরবর্তী যে লাইনটা রয়েছে সেই লাইনটা থেকে, এই লাইনটা থেকে আমাদের কি আসছে একবার আমরা চেক করে নিই, যে এক্স 1/√2 সমান ওয়াই 1/√2, অর্থাৎ এই দুটো সমান, সোজা কথা বলেছে। ওকে, আচ্ছা পরিষ্কার করে লিখি, y/√2, আমরা sin 45 এর মান cos 45 এর মান বসলাম, তাহলে √2 কেটে গেল, তাহলে x ইকুয়ালস টু y, অর্থাৎ এখানে x এবং y সমান হয়ে যাবে। x আর y যদি সমান হয় তাহলে কিন্তু আমাদের ইজিলি আমরা মান বের করে নিতে পারবো। তাহলে 2x সমান সমান √2, দেন x সমান সমান √2/2, ব্যাস এখানে আমরা বসিয়ে দেবো যে x স্কয়ার তাহলে কত হচ্ছে 2/4, y স্কয়ার সমান কত হচ্ছে 2/4, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার করলে আমরা কি পাবো না, হাফ প্লাস হাফ অর্থাৎ 1 পেয়ে যাবো, অর্থাৎ অপশন ডি আমাদের ক্ষেত্রে সঠিক অ্যান্সার। এই পদ্ধতিটাই অঙ্কটা খুব সহজ, এছাড়াও যদি মনে হয় যে না অন্য পদ্ধতিতে করবো তাহলে কিন্তু করা যাবে, এমন নয় যে করা যাবে না। ঠিক আছে, চলো নেক্সটে যাই। এটা তো বললাম সমস্যা রয়েছে। কোশ্চেন নাম্বার 64, এইটা সমান কত হবে আমাদের সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এইটা আমরা কি করব, আমরা যে মানটা জানি সেটাকে এখানে বসিয়ে দেবো। যেমন ধরো আমাদের ফর্মুলা আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা সমান কত, এটা সমান 1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আরেকটা কাজ করতে পারি আমরা, দেখো আরো ইজিলি মনে হয়, আমার মনে হয় সেভাবে আরো সহজ হবে।
ওকে, আমার যেটা মনে হচ্ছে আরো বেশি সহজ হবে সেটা হচ্ছে এইরকম, এই যে আমরা এখান থেকে সেক স্কোয়ার থিটাটা কমন নিয়ে নিই, তাহলে সেক স্কোয়ার থিটা -1 হচ্ছে। দেখো সেক স্কোয়ার থিটা -1 এখান থেকে আমরা বের করে নিই, সেক স্কোয়ার থিটা -1 মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা ট্যান স্কোয়ার থিটা বসিয়ে দিতে পারি। ওকে, এখানে আমরা কি করতে পারি, ট্যান স্কোয়ার থিটা কিন্তু বসিয়ে দিতে পারি। একটা কাজ করব, দুটো জিনিস করব। দেখো এখানে এখানে আমি ট্যান স্কোয়ার থিটা বসিয়ে দেবো, আর এই জায়গা থেকে আবার ট্যান এই সেক স্কোয়ারের মান কত, সেক স্কোয়ার থিটার মান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দুটো বসিয়ে দেবো। এবার আমরা জাস্ট গুণ করে দিই, এটা গুণ করলে কত পাচ্ছি, গুণ করলে আমরা একটা পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা, আর এদিকে করলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা। সো অ্যান্সার আমাদের বেরিয়ে আসলো অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অঙ্কটাতে কিছুই নেই, জাস্ট আমরা একটা সূত্রকে দুবার ব্যবহার করলে অঙ্কটা অ্যান্সার বেরিয়ে আসবে। কোশ্চেন নাম্বার 65, ঠিক আছে। তাহলে এই 65 এর কোশ্চেনটা আমরা কি করে করব, দেখো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের মান ধরে করতে পারি। ওকে, নতুবা আমরা কি করতে পারি, আমরা দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 2 সাইন থিটা এখানে আছে, সাইন আলফা লিখি। ওকে, 15 আমি লিখলাম, আর এটাকে আমি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা জাস্ট ইকুয়ালস টু 7। এবার আমরা কি করব, 2 সাইন আলফা এখানে লিখলাম প্লাস 15 মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা সমান সমান 7। একটা কাজ করতে পারি, আমরা মাইনাসটা কমন নিয়ে এখানে সামনে লিখতে পারি 15 সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা 2 সাইন আলফা, এটাকে এদিকে নিয়ে আসলে আমরা কত হচ্ছে, বিয়োগ করলে 8 হচ্ছে, তাহলে -8, এইটা সমান 0। এইবার আমরা এই যে যেটা পেয়েছি সেটাকে কিন্তু কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে, ঠিক আছে। মিডল টার্ম করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো আমাদের 5 সুতরাং কত হচ্ছে 120। তাহলে 120 কত কত আর কত কত গুণ করলে কত হয়, 120 পেয়েছি আমরা, ঠিক আছে। একে আমরা করি 2 দিয়ে দিই 60, 2 দিয়ে দিই 15, সরি 30, 2 দিয়ে দিই 15, ওকে, 3 দিয়ে দিই 5, তাহলে 5 দিয়ে 10, আচ্ছা 10 ইন্টু 12 যেটা হয় সেটাই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস 12 সাইন আলফা প্লাস 10 সাইন আলফা মাইনাস 8, এটা সমান 0। তাহলে আমরা 15 থেকে মানে আমরা এখান থেকে মিডল টার্ম করলে আমরা অ্যান্সারটা বেরিয়ে আসবে, আমাদের কি কি আসবে দেখো, সাইন আলফা এখান থেকে কমন যাবে, 3 সাইন আলফা কমন যাবে, তাহলে 3 সাইন আলফা 5 সাইন আলফা মাইনাস 4 প্লাস এখানে আমরা কত কমন নেবো, 2 কমন নেবো, তাহলে 5 সাইন আলফা মাইনাস 4, এটা সমান 0। এখান থেকে আমরা আরেকটু কাজ করতে পারি, যে 5 সাইন আলফা মাইনাস 4 ইন্টু 3 সাইন আলফা প্লাস 2, এটা সমান 0। তাহলে আমরা কিন্তু এবার যেটা বলতে পারবো, দেখো এখানে সাইন আলফা মান কত বেরোলো, তাহলে সাইন আলফার মান বেরোলো একটা 4/5 বেরোতে পারে, অথবা সাইন আলফার মান কত বেরোতে, -2/3 বেরোতে পারে। এই দুটো কিন্তু আমাদের আমরা পাচ্ছি। এখন যেহেতু সাইন আলফার মান কত, সাইন আলফার মান সর্বদা কত হয়, -1 থেকে শুরু করে +1 এর মধ্যে হয়, তাহলে দুটো মানই হতে পারে, ঠিক আছে, দুটো মানই হতে পারে। সেখান থেকে তাহলে কর আলফার মানটা আমরা বের করে নেবো, সাইন থেকে কস বের করবো, কস থেকে আমাদের কটে চলে যাব। তাহলে সাইন থেকে কস যদি বের করতে চাই, তাহলে কস আলফা সমান সমান কত হচ্ছে, 1 মাইনাস 16/25 তার রুট, অর্থাৎ 9 থাকলে 3/5। সুতরাং কট আলফা সমান 3/5 ইন্টু 5/4, অর্থাৎ 3/4 আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 66, function of x
এটা সমান সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ফাংশন এক্স সর্বনিম্ন মান কত হবে। ঠিক আছে, তো সর্বনিম্ন মান কত হবে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি করব, আমাদের সুবিধা অনুসারে কিন্তু আমরা করে নিতে পারি কি, আমরা ওই যে যেটা আছে, ঠিক আছে, ফাংশনে যেটা আছে সেই কাজটা আমরা এইভাবে করে নিতে পারি। দেখো এইটার সমান আমরা লিখতে পারি ফাংশন এক্স সমান সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স। এক মিনিট আমি দেখে নিই। ঠিক আছে, 30 মিনিটস হচ্ছে, আমরা আর বেশি লম্বা করবো না, মানে ভিডিওটি বেশি বড় করবো না, এটা করব তারপরে এন্ড করবো। ফাংশন অফ এক্স মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স। এইবার এই যে কোসেক স্কোয়ার এক্স আছে, এই কোসেক স্কোয়ার মানে এই টোটালটাকে আমরা কি করতে পারি, দেখো এই টোটালটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন এক্স মাইনাস কোসেক এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন এক্স ইন্টু কোসেক এক্স। ঠিক আছে, তাহলে এইটা কত হবে, এইটা তো জিরো হয়ে যাবে, আই মিন এইটা কোনো আমাদের কোনো অপশনে অ্যান্সার, মানে এটা আমাদের অ্যান্সারের ক্ষেত্রে কাজেই লাগবে না। যেটা কাজে লাগবে সেটা কোনটা, সেটা কাজে লাগবে হচ্ছে এইটা কাজে লাগবে। দেখো এইটা এটা কেটে দিলাম, তাহলে আমরা কত বলতে পারি, এই যে যে জিনিসটা আছে এর মানটা মিনিমাম কত হতে পারে, জিরো হতে পারে। তো মিনিমাম যদি এটার মান জিরো হতে পারে, তার কম তো হতেই পারে না, কারণ মাইনাস হতে পারে না, তাহলে স্কোয়ার যে পজিটিভ হয়ে যাবে। সুতরাং এটা অ্যান্সার কত হবে, সর্বনিম্ন মান হচ্ছে 2 হবে। এরকম একটু আগে একটা অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তো আমি ভিডিওটিকে দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। অলরেডি প্রায় 30 মিনিটস হয়ে গেছে। আমরা যেহেতু ত্রিকোণমিতি একদম বেসিক ওয়াইজ করছি, তো বেশি না করেই আমার মনে হয় ভালো। যে আমরা 15টা যে অঙ্ক করলাম সেই 15টা অঙ্ক আপনারা আবার প্র্যাকটিস করুন। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পিডিএফে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন, যাতে আপনারা মানে পিডিএফ যে কোনো জিনিসের পিডিএফ আপনি সহজে পেতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে শুধুমাত্র আমরা মানে বিভিন্ন জিনিস আমরা আপলোড করে থাকি, সব জিনিস আমরা ইউটিউবে করছি না, কিন্তু বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বা বিভিন্ন অঙ্ক বা বিভিন্ন সাধারণ জ্ঞান থেকে শুরু করে এভরিথিং আমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে করছি। সুতরাং সেখানে আপনারা জয়েন করে রাখতে পারেন। তো সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।